আসসালামু আলাইকুম। আজকে একটু গ্রিন চিকেন ভুনা করব, মানে সবুজ করে একটু মুরগি ভুনা করব। এর জন্য আমি প্রথমে একটু রসুন কুচি তাওয়ায় দিয়ে দিলাম, সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলটা দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আমি এমনিই দিয়েছি, কেটে দিইনি। এরপর দিয়ে দিলাম একটু ধনেপাতা, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে আস্ত ধনেপাতাটা দিয়েছি, কুচি কুচি করে কেটে নিইনি। এরপরে এগুলো সবগুলো আমি ভেজে নেব, একদমই ডিপ ফ্রাই করে ভেজে নেওয়া যাবে না, হালকা আছে শুধু একটু ভেজে নেব। ডিপ ফ্রাই করলে খেতে ভালো লাগবে না, এই জন্য আমাদের শুধু হালকা একটু ভেজে নিলেই হবে। এরপরে আমি এখানে একটু আলাদা কড়াইয়ে তেল দিয়েছি, সয়াবিন তেল, এখানে দিয়ে দিলাম একটু লবণ। এরপরে আমি এখানে একটু আলু ভেজে নেব। এই যা, চুলাটা অন করতেই ভুলে গেছি, পরে চুলাটা অন করে আবারও সবগুলো আলু দিয়ে দিলাম। আমি এখানে আলুগুলো আগে থেকেই ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু বাদামি কালার করে ভেজে নেব। এরকম হালকা একটু ভেজে নিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। আমি মাঝে মধ্যে এভাবেই রান্না করি, আর রান্নার টেস্টটা অনেক মজা হয়। এরপরে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এরপর আমি সেম তাওয়ায় আবারও সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন। এই সরিষার তেলে আমি চিকেন ভেজে নেব। আলাদা করে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দেব ভালো করে ধুয়ে নেওয়া চিকেনগুলো। আমি এখানে ব্রয়লার মুরগিটা নিয়েছি, আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও এটা করতে পারেন। ব্রয়লার মুরগির জন্য আমি একটু ভেজে নিচ্ছি, যাতে করে মাংসটা একটু শক্ত শক্ত হয় আর রান্না করার সময় যেন খুলে না যায়, এজন্য। আর খেতেও ভালোই লাগে এভাবে ভেজে। আমি লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে। এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা। মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে, আর ঘ্রাণও খুব সুন্দর একটা বেরিয়েছে। এরপর সবগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি সেম কড়াইয়ে রান্না করে নেব। এদিকে আমার মুরগি ভাজাটাও হয়ে যাচ্ছে, একটু একটু করে নাড়িয়ে নিচ্ছে। আমি এখানে মিডিয়াম আছে মুরগিটা ভেজে নিচ্ছি, জোরে আঁচ দিয়ে ভাজলে পুড়ে যেতে পারে, এজন্য। আলুটা ভেজে নিতে 7 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু এটা পুরনো আলু ছিল, নতুন আলু ছিল না। এর নতুন আলু যদি হয় সেক্ষেত্রে সময়টা কম লাগবে। এরপর মুরগিটা ভেজে নিতে আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আমি চুলাটা বন্ধ করে দেব। এরপরে যে মশলাটা ঠান্ডা হতে দিয়েছিলাম, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, সেটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যদিও পাটায় বেটে খাওয়ার মজাই আলাদা, আমার সময় কম ছিল হাতে, এজন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ভালোভাবে পেস্ট করে নেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করব শুকনো মশলাগুলো। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি ভরে 1 চা চামচ হলুদের গুঁড়ো। এরপরে এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। আপনারা ঝাল যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিবেন। যদিও আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, এজন্য ঝালটা কমই দিলাম। এরপরে ধনে গুঁড়ো দিব 2 চা চামচ ভরে ভরে। এরপরে এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। এরপরে আমি এখানে দিয়ে দেব কাঁচা জিরার গুঁড়ো। আমি 2 রকমের জিরার গুঁড়োটা অ্যাড করেছি। ভাজা জিরার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর হয়, এজন্য। আপনাদের ঝামেলা মনে হলে সেক্ষেত্রে কাঁচা জিরার গুঁড়োটা বেটেও দিতে পারেন। ভাজা জিরার গুঁড়োটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর সবগুলো মশলা একসাথে দেওয়ার পরে আমি আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম একসাথে। এরপরে যে কড়াইয়ে আমি আলু ভেজে নিয়েছিলাম সেখানেই দিয়ে দেব মশলাগুলোকে দেওয়ার পরে আমি ভালো করে ভুনিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা ভাব চলে যায়। 4 মিনিটের মতো ভেজে এরপরে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা একসাথে বেটেছি, এখানে 2 চা চামচ ভরে ভরে দিয়েছি। এই যে যত মশলাগুলো দিয়েছি এটা ডিপেন্ড করেছে আমি যতটুকু মাংস রান্না করেছি তার উপরে। আপনি যতটুকু রান্না করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনার মশলাগুলো। কিছুক্ষণ ভুনিয়ে নেওয়ার পরে মনে হলো তেলটা একটু কম আছে, এজন্য আমি আবারও তেল দিয়ে ভালো করে ভুনিয়ে নেব মশলাটা। যেহেতু পরে আদা রসুন বাটাটা দিয়েছি আর তেলটা দিয়েছি, এই কাঁচা ভাবটা যাতে কেটে যায় এজন্য আমি আবারও ভালো করে ভুনিয়ে নিচ্ছি মশলাগুলোকে। বেশ কিছুক্ষণ ভুনিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব লাল লাল করে ভেজে নেওয়া আলুগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব চিকেনগুলো। সবগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে ভুনিয়ে নেব যাতে মশলাগুলো আলু আর চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়।
আর আপনারা যদি শুধু চিকেন দিয়ে করতে চান সেক্ষেত্রে চিকেন দিয়েও করতে পারেন, আর আলুটা যদি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারেন। আমার বাচ্চারা আলু পছন্দ করে, এজন্য আমি আলুটা দিয়েছি। আমি মিডিয়াম আছে 5 মিনিটের মতো এভাবে ভুনিয়ে নেব, মশলাটা যাতে ভালো করে মুরগি আর আলুতে ঢুকে যায় এজন্য। এরপরে আমি যে জারে মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম ওই জার দিয়ে একটু পানি প্রথমে দিলাম, জারে গায়ে মশলা লেগেছিল তো সেগুলো একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এরপরে আমি আবারও ওই জার দিয়ে পুরো ভরে 1 জার পানি দিয়েছি। এরপর সবগুলো আবার ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে আর সিদ্ধ না হওয়া পর্যন্ত। এই রান্নার মাংসের ঝোলটা কম থাকলেই ভালো লাগে খেতে। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝোলটা একটু বাড়িয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো। এরপরে যখন ঝোলটা শুকিয়ে এসেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলাটা বন্ধ করে দেব, স্পেশাল একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি দারচিনি আর নিয়েছি গোটা কয়েকটা এলাচি, আর আমি এখনই চুলার জালটা জ্বালিয়ে দেইনি, পরে দিব। এরপরে দিয়ে দিলাম 5 ফোড়ন, এরপরে দিলাম জয়তি, এরপরে দিয়ে দেব একটু জয়ফল, এরপরে দিয়ে দিলাম একটু লং। সবগুলো আমি হালকা আছে একটু ভেজে নেব। আর এই মশলার পরিমাণটাও ডিপেন্ড করবে আপনি কতটুকু মাংস রান্না করছেন, বেশি লাগলে বেশি বাড়িয়ে দিতে হবে, আর কম রান্না করলে সেক্ষেত্রে একটু কমিয়ে নিতে হবে। এরপর সবগুলো আমি শিলপাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। মশলাগুলো খুব ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে আমি মাংসের উপরে দিয়ে দেব। এটার এত সুন্দর একটা ঘ্রাণ, এত সুন্দর লাগে খেতে, মাশাআল্লাহ। মুরগি রান্না করার স্বাদটা যেন দ্বিগুণের চেয়ে 4 গুণ বেড়ে যায়, সত্যি বলছি, একবার ট্রাই করবেন। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করতে হবে না, আপনি রান্না করে তারপরে আমাকে জানাবেন আপনার রান্নাটা কেমন হলো। আশা করছি ভালোই লাগবে। আমি এখন বাটিতে বেড়ে নেব। মাশাআল্লাহ, ঘ্রাণে পুরো ভরপুর, রূপে গুণে একদমই খেতেও অনেক মজা। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।